রান্নাঘরে দেখো ঢুকে পড়েছি, সমস্ত মানে রান্না অনেকটা হয়ে এসছে। আজকে সেরকম কিছু রান্না বান্না করব না, আর কথা আটকে যাচ্ছে, একদম ভালো লাগছে না শরীরটা। দেখো প্রথমে দেখিয়ে দিচ্ছি, কড়াইতে তেলটা বেশ গরম হচ্ছে। আজকে আমি একটু করব একটা অন্য রকমের বড়া। সেটা অনেকেই তোমরা খাও, কিন্তু সেটা অনেকেই খাওয়া পরে, তো দেখা যাক সেই বড়াটা কেমন হয়। ঢ্যাঁড়সগুলোকে একদম সেদ্ধ করে নিয়েছি বাটির মধ্যে। যেটুকু জল দিয়েছিলাম সেটুকু জল একদম শুকিয়ে গেছে, তো তার ফলে আমার জলটাকে ফেলতে হয়নি। এটা একটা বিশেষ ভালো ব্যাপার। জল ফেলে দিলে কি হলো, এটা সেদ্ধ করলাম, এর যতটুকু এর গুণ আছে সেটা বেরিয়ে গেল। তো ওই জন্য আমি অল্প জল দিয়ে এটাকে বসিয়ে দিয়েছিলাম, যাতে ঢ্যাঁড়সের জল একদম না থাকে। আর এখানে তো কড়াইয়ের মধ্যে তেলটা গরম হচ্ছে, আর এখানে আমার ভাত করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ভাত করে নিয়েছি। আজকে যেটা করব সেটা হচ্ছে, বাটিটা খুলে দেখাই তোমাদেরকে। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, আর দেরি করা যাবে না। এই পাতাগুলো দেখো তোমরা কেউ চিনতে পারো কিনা। আমরা যে উচ্ছে খাই, সেই উচ্ছে গাছের পাতা, মানে উচ্ছের পাতা। এই দেখো, এই পাতার এক বড়া করব, এবং পাতাটা অনেকটা একদম সুন্দর। পাতাটা কত দেখো, টাটকা পাতা। এই যে পাতাটা দেখতেও খুব সুন্দর। তো এই উচ্ছে পাতার বড়াটা করব, তার জন্য আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এবার বেসন নেবো, অল্প একটু বেসন নিয়ে এই গরম তেলে ছোটো ছোটো করে ফ্রাইটা করে নেব। আর এই বড়ার মধ্যে কি দেওয়া যায়, আর যেটা লাগে নুন, হলুদ, একটু যদি লঙ্কার গুঁড়ো মনে করি দেব তাহলে দিতে পারি। এখন এই পাতাগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কেটে নেব। এবং পাতাগুলো কিন্তু বেশ টাটকা একদম পাতা, মনে হচ্ছে গাছ থেকে এক্ষুনি তুলে নিয়ে আসা হয়েছে। কিন্তু আজকে তোলা হয়নি, তোলা হয়েছে রোববার তোলা হয়েছে। তো একদম টাটকা পাতাগুলো। এর মধ্যে একটু বেসন দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে বড়া করবো। আগে বড়াটা করে নিই, তারপর আগে এই পাতাগুলোকে কাটবো, কেটে তারপর বড়া করব। তো চলো এখন বকবক করবো না, বকবক করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আর তেলটাও বেশ গরম হয়ে গেছে। এগুলোকে এখন কাটি, একটু বেসন নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিই। চলো, দেখো সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি একদম। এর মধ্যে আছে বেসন, আছে লঙ্কার গুঁড়ো, একদম কি সুন্দর হয়েছে। আর পাতাটা ভীষণ নরম হয়েছে। এই দেখো, এবার ছোট্ট ছোট্ট করে বড়া করে তেলের মধ্যে ছেড়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, ছোট্ট ছোট্ট করব, যাতে ভেতরের ফ্রাইটা ভালো হয়। কাজ হচ্ছে পুরো ভাজাটাকে পুরোপুরি কমপ্লিট করা। আর একটা ডিম আছে, সেই ডিমটাকে গরম করব। আর দুপুরবেলায় বড়া, ঢ্যাঁড়স সেদ্ধ এই দিয়ে খাবো। বড়াগুলো ছাড়ছি, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে ছাড়তে। যে এরকম এরকম করে গোল্লা গোল্লা পাকিয়ে ছেড়ে দিচ্ছি। একটা সবুজ ধরনের বড়া হচ্ছে। তো ফ্রাই করা মোটামুটি আমার কমপ্লিট। আর এই বড়াগুলো এরকম এসছে, এবং তেলটাও কিন্তু সবুজ রং চলে আসছে। এই দেখো, তেল একটু ভালো করে ফ্রাই করছি, যাতে তেতোটা একটু কম লাগে। এই যে তো ভাবলাম না, আজকে একটু অন্যরকম বড়া করছি, তো বড়াগুলো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি। তো একটা একটা করে বড়া তুলে নিচ্ছি। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এখনকার মতন টাটা।